হ্যালো ভিউয়ার্স, আমি প্রত্যয়। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটা আয়না তুলে ধরার চেষ্টা করব। এই বক্তব্যটা শোনার পর তোমাদের কি ওপিনিয়ন, সেটা ভালো হোক বা খারাপ হোক, যাই কিছু হোক না কেন তোমরা জানাতে পারো। দেখো, গতকাল ধূমকেতু টিজার রিলিজ করে গেছে। আমাদের প্রত্যেকের একটা আলাদা এক্সাইটমেন্ট, উত্তেজনা, এত বছর পর দেব শুভশ্রীকে দেখতে পাবো এরকম একটা ফেলে আসা কাজ অবশেষে আসলো। ওকে, খুব ভালো কথা। এবার কি বিষয়টা কি হয়, কারোর ফ্যান হওয়ার জন্য কিন্তু চিৎকার করে সবার সামনে বলতে হয় না যে আমি এই অ্যাক্টরের ফ্যান, মানে আমি একে প্রচণ্ড অ্যাডমায়ার করি, বা দিনে আমার এই মানুষটাকে ক্যাটার করে আমাকে 8-10টা ভিডিও আনতে হবে। এবং কিছু কিছু ভিডিও যেগুলো হয় সেইগুলো এক প্রকার মানুষকে মিথ্যা অপপ্রচার ছড়ানো। দেখো, আমি সেই দিকে যাচ্ছিও না, কেননা তারা সেই কাজগুলো খুব নির্লজ্জতার সহিত এবং খুব স্মুথলি জিনিসগুলো করে যাচ্ছে। তাদের সেটা ব্যবসা, তারা সেটা করতেই পারে। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে এখানে আরেকজন ব্যক্তির কথা বলবো, রানা সরকার। তার রানা সরকার ওই 2 দিন কি 3 দিন আগে একটা পোস্ট করেন। তাই সেখানে তিনি পোস্টে লেখেন যে আমি কি বলেছি এটাই শেষ। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মানুষ এমনভাবে সেটা প্রেজেন্ট করছে, মনে হচ্ছে দেব শুভশ্রীর এটাই লাস্ট কাজ না, এরপরেও আরও কিছু কাজ আসবে। এখনও তো সেরকমভাবে আমরা কিছু জানি না, আগে এই কাজটা আসুক। এখনও তো সবে টিজারটা বেরিয়েছে। তা মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানো, মানুষের মধ্যে এই একটা মিথ্যা জিনিস ঢুকিয়ে দেওয়া, এবং মানুষ না অপেক্ষা করে বসে থাকে যে সত্যিই কি এর পরবর্তী কোনো কাজ আসবে। আর আপনি যদি ওই পোস্টটা গিয়ে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কাস্টিক ওয়েতেই কিন্তু তিনি বলেছেন। ঠিক আছে, দেব শুভশ্রী পরবর্তীতে কোনো কাজ করবে কিনা, আদৌ কি তাদের কাজ আসবে কিনা, সেখানে কিন্তু তিনি কোনো কিছু মেনশন করেননি। ওকে, কিন্তু এইটা নিয়ে যারা বক্তব্য রাখছেন এবং অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করছেন যে হতে পারে যে দেব শুভশ্রী এটাই লাস্ট কাজ না ধূমকেতু, পরবর্তীতে আরও কিছু ভালো ভালো কাজ আসবে। আপনাদের যদি সেন্স থাকে, আপনাদের যদি বুদ্ধি থাকে, আপনারা নিজেরাই বিচার করে দেখুন যে আপনাদের কি মনে হয় দেব শুভশ্রীর পরবর্তীতে কাজ আসবে। এবং ধূমকেতু এত বছর পর আসার পরেও কিন্তু অন্যান্য সমস্ত পেজ থেকে কিন্তু ট্রোল হচ্ছে রীতিমতো, আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো রীতিমতো ট্রোল হচ্ছে। ওকে, টু বি ভেরি অনেস্ট, আমি সেই ধরনের পাবলিসিটি স্টান্ট করতে পারবো না যে ধূমকেতু পরবর্তীতে এই সমস্ত প্রজেক্ট আসতে চলেছে, দেব শুভশ্রীর এরকম বড় বড় লাইন আপ আসতে চলেছে। হ্যাঁ, এখানে দেব শুভশ্রীর টিজার ধূমকেতু এত 5 মিলিয়ন 10 মিলিয়ন ক্রস করে গেছে, 24 ঘন্টায় এত রেকর্ড করেছে, এত লাইক পেয়েছে, এত কমেন্ট এসেছে। না বস, ক্ষমা করো, আমার দ্বারা এই সমস্ত কিছু হবে না। যদি কোনো কাজের অথেন্টিক কোনো কিছু নিউজ থাকে তবেই সেইগুলো দেব, না হলে এই সমস্ত ছোলার ডাল মার্কা নিউজ আমি আমার অডিয়েন্সকে দেবও না। আর তাদেরকে বলবো এই সমস্ত নিউজ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আর এই রানা সরকার মানুষটাকে নিয়ে এই সমস্ত লোকজনেরাই তাদের ভিডিওতে রীতিমতো ট্রোল করেছে, খিস্তিখামারি করেছে। আজকে তারা নির্লজ্জের মতো আবার গিয়ে আবার সেই সমস্ত মানুষের পা চেটে আবার ভিডিও করে বলছে যে এই হতে চলেছে, সেই হতে চলেছে, পরবর্তী কাজ আসতে চলেছে। কেন? সিরিয়াসলি আই এম ফ্রিকিং টায়ার্ড। আমার অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখতে ভাল লাগে না। মানে একটা টিজারকে নিয়ে নিংড়ে সেটাকে কতভাবে মানুষ নিয়ে আসতে পারে। আমি এগুলো বলতাম না, সিরিয়াসলি আমার বলার এইগুলো ইচ্ছাও থাকে না। আমি কিছুক্ষণ আগে পঞ্চায়েত দেখছিলাম, পঞ্চায়েত দেখা শুরু করেছি, আমার 2টো সেশন শেষ হয়ে গেছে। আশা করি রাত্রের মধ্যে সিজনগুলো শেষ হয়ে যাবে এবং রাত্রিবেলায় আমি রিভিউ করব। ওকে, কিন্তু যখনই নেটটা খুলি এবং এদের এই ধরনের নিউজ দেখি, আমার লিটারেলি তখন মানে ভেতরের থেকে না চাইলেও আমার মনে হয় যে এই কথাগুলো বলাটা দরকার। তোমরা কেন এইগুলো বিশ্বাস করো, আমি এগুলো বুঝি না। এবার অনেকে হয়তো বলবে তুমি ওদেরকে হিংসা করছো। না রে ভাই, আমার খেয়ে দিয়ে কাজ নেই। ওদের হয়তো এইটা প্রফেশন হতে পারে, কিন্তু আমার এটা প্রফেশন না। আমার এটা প্রফেশন না, আমি এটা আমার ভালো লাগা থেকে করি, এটা আমার সাইড। ঠিক আছে, ওকে। আর যারা এগুলো করে আসছে আমি তো বললাম তারা দুকান কাটা নির্লজ্জ, তাদের কোনো দিন বোধগম্য হবে না। আর আমি দেখেছি বারংবার যখনই দেব শুভশ্রী নামটা আসে সেই নামটাকে কেন্দ্র করে নানা রকম জলঘোলা হচ্ছে, নানা রকম ট্রোল হচ্ছে। আর এই সমস্ত আপডেট দিয়ে যখন মানুষের মধ্যে একটা ফেক প্রত্যাশা তৈরি করে দেয়, যে তখন মানুষজন ভাবতে পারে সে সত্যিই তো পরবর্তীতে হয়তো কাজ আসতে পারে, মানুষ নাচানাচি শুরু করে দেয়। তা আমার মনে হয় এই ধরনের জিনিসপত্রগুলো করা কিন্তু ঠিক না। জানি না আমি এটা ঠিক বলছি কি বেঠিক বলছি। তোমরা যদি মনে করো যে আমি এটা ঠিক বলছি তাহলে তোমাদের মতামত জানাতে পারো।
চলো এইটুকুনি অবধি, বাই।